কামাল হোসেন এখানে রয়েছেন, শিক্ষক, তার কাছে আসবো। কামাল হোসেন, যে বিষয়গুলো অঙ্কন কিছুক্ষণ আগেই তিনি আলোকপাত করছিলেন, সত্যি কি তাই? মানে কারিজি মাদ্রাসায় এই ধরনের মানে বাংলাদেশের প্রকাশনার বইপত্র পড়ানো হচ্ছে, পাকিস্তানের ভাষা সাহিত্য পড়ানো হচ্ছে, কিন্তু আমাদের দেশের বা নর্মাল যে সিলেবাস যেগুলো আমি বলি বিভিন্ন বোর্ডের এবং পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের বোর্ডের, আমার মনে আছে যে আমরা যখন মাধ্যমিক দিতাম তখন টেস্ট পেপারে কিন্তু মাদ্রাসা বোর্ডেও থাকতো এবং সেখানকার প্রশ্ন বেশ কঠিন থাকতো, আমরা সেগুলোকেও সলভ করতাম। কিন্তু সেই মাদ্রাসা বা হাই মাদ্রাসা আর খারিজি মাদ্রাসা সিলেবাস কিন্তু এক হয় না। এখানে কি সত্যি ধরনের জিনিস ব্যবস্থা করা হয়? মানে এতটাই সহজ খারিজি মাদ্রাসা, সেখানে এতটাই সরকারের চোখের আড়ালে সেখানে সিস্টেম চলে, সিলেবাস চলে, কি হয় সেখানে? দেখুন, প্রথম এটা কথা হলো যে এই যে ইসলামিক যে ধর্মতথ্য, সেটা এই ইন্ডিয়ায় কোথাও কিন্তু পাওয়া যায় না। লেখককে, তার ফলে সেখানে 92% মুসলমান বাংলাদেশ, সেখানে কিন্তু পাবলিশিং হাউস প্রচুর আছে, তার ফলে সেখান থেকে কিন্তু এখানে আসে। এবং দেখুন, এখানে মেনলি এই ধর্মতত্ত্বের উপরে ফোকাস করা হয়। এবং অবাক হয়ে যাবেন, একটি মাদ্রাসায় তারা যাচ্ছিলাম, তারা ডেকেছিল, আপনি অবাক হয়ে যাবেন, সেখানে সব স্টুডেন্টরা আছে 11-12। সেখানে গেলাম, আমি জিজ্ঞেস করলাম তোমরা বড় হয়ে কি করবে, 2 মাস আগে, বড় হয়ে কি করবে, কি হতে চাও বড় হয়ে? বলে মৌলবি, মৌলবি, মৌলবি। আমি বললাম কি সর্বনাশ, মৌলবি হতে চায়? তা আমি তখন তাদেরকে, ম্যানেজমেন্টকে বললাম এ কি বললো, ভুল করে বলে ফেলেছে। আমি ভুল করে বলে ফেলেছে মানে? আরেকটা মাদ্রাসা দেখুন, যাচ্ছিলাম, সে গার্লস, যে কামাল সাহেব একটু আধুনিক শিক্ষা শিক্ষিত, আপনি একটু দেখুন না এই মাদ্রাসা, আসুন। আমিও গেলাম, গিয়ে দেখলাম সেখানে গার্লস, সেখানে 5 আর 6-এ প্রথম ঢুকে আমি চলে আসলাম, কি বাচ্চা বাচ্চা মেয়েদের টিপ 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 করে শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, বাদ বাকি সব ঢাকা। অবাক হবেন যে শিক্ষিকা, তারও চোখ দুটো টিপ 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 করছে। আমি আর কি বলবো, আমি বলি এখানে আপনারা আধুনিক শিক্ষা দিচ্ছেন, এটা কি? অথচ দেখুন, এই যে মাদ্রাসা শিক্ষাটা এরা কোথা থেকে আমদানি করেছেন আমি বুঝতে পারছি না। দেখুন, হযরত মুহাম্মদ নবী যখন আসেন, নবীর সময় কোনো রকমের মাদ্রাসা ছিল না আরবের মাটিতে। তারপরে 4 বিখ্যাত খলিফার সময় কোনো মাদ্রাসা ছিল না। তাহলে এরা কোথা থেকে এই আমদানি করেছে? এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন তো, যে এখানে প্রত্যেকেরই দাড়ি, এই টুপি হচ্ছে মাস্ট। কেন কেন প্রত্যেকেরই টুপি মাস্ট কেন? এবং এই যে জাকাত, যেটা ও বলছিল যে জাকাতের টাকা বাইরে থেকে আসে, এরা কি বলে যে এইসব, যে এই মাদ্রাসাগুলোতে শুধু মুসলিম, এই হাদিস কোরআন এইসব শেখানো হয় বলে বাইরে থেকে বিভিন্ন, তারা কি বলবো, জামাত জাতীয় আর কি, যারার মধ্যে আধুনিকতা, তাদের বদ্ধ উদারতা, তাদের বদ্ধ মানসিকতা ঠিক মাদ্রাসাগুলোতে একই জিনিস আছে। তারা ওখানে ওই যে বললাম হাদিস কোরআন, মানে কি তুমি দ্বিতীয় বিয়ে কখন করতে পারবে, বা তুমি তালাকটা কিভাবে দিতে পারবে, মানে এইরকম ধরনের, হ্যাঁ এইরকম ধরনের থিওলজি এগুলোতে। তারপরে তো কিছুই নেই, বিজ্ঞান তো কিছুই নেই না। বিজ্ঞান কি আছে? ওই ইতিহাস, ভূগোল, ফিজিক্স কেমিস্ট্রি একেবারে নয়, ইতিহাস ভূগোল একটু একটু, মানে একটু একটু আর কি, ইতিহাস ভূগোল। এবং অবাক হয়ে যাবেন, একটি লাইব্রেরিতে তারা নিয়ে গেল, এই দেখুন বিশাল বড় লাইব্রেরি। আমি বলি এখানে ইতিহাস ভূগোল কই? সব ধর্মতত্ত্বের বই। আমি তাদের বারবার বলে এসেছি যে ম্যাক্সিমাম আপনারা আধুনিক শিক্ষায় শিক্ষিত করুন। দেখুন, পৃথিবীর সবচেয়ে তিনটে হচ্ছে, সেখানে প্রায় 98% মুসলমান, এবং সবচেয়ে বেশি সেই দেশ ইন্দোনেশিয়া আর তিউনিসিয়া, মানে আফ্রিকার দেশ। সেখানে আধুনিক শিক্ষা, সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ারিং তৈরি হয়। এবং অবাক হয়ে যাবেন, তিউনিসিয়া আফ্রিকার একটা দেশ, সে আরবের কাছে বলেছে আমাকে, আরব কান্ট্রির কাছে বলেছে আমাকে না এই কিছু টাকা দাও না। বলছি তুমি মসজিদ করবে? বলছে না 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 না, আমি স্কুল করব, ইঞ্জিনিয়ারিং ডাক্তার বানাবো। আর আমাদের এরা না বাংলাদেশিদের ছোঁয়া লেগে গেছে। এই আমাদের পশ্চিমবঙ্গের যে মাদ্রাসাগুলোর বাংলাদেশিদের ছোঁয়া লেগে গেছে। ভাবুন আপনি, প্রান্তিক গরিব মানুষগুলো তাদের সন্তানদের ওখানে পাঠায়, যা বাবা সেখানে থাক, খা, পড়াশোনা কর। তাদেরকে সকাল হলে, আপনি বলে দিচ্ছি, সকাল হলেই তাদেরকে ভিক্ষের ঝুলি দেওয়া হয়, যা এদিক ওদিক থেকে তোরা চাল ডাল গম এইসব নিয়ে আয়,
তারপরে খাওয়া দাওয়া হবে, এটা একদম 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি। যদি ভিক্ষের ঝুলি দিয়ে হাতে ধরিয়ে দেওয়া হয়, হতে পারে হয়তো তাদেরকে একটা শেখানো হচ্ছে, বিনয়ী বানানো হচ্ছে। আমি জানি না যে এই ধরনের মানে কি ধরনের এটা প্র্যাকটিস। একেবারে গ্রামে গঞ্জে এই জিনিসটা প্রচুর পরিমাণে চলছে। তাই যদি হয় তাহলে এই লাখ লাখ টাকা এই ধরনের কারিজি মাদ্রাসা জমিয়ে তারা কাদের হেল্প করতে চাইছেন? দেখুন এরা এর যারা মালিকরা, যারা ওনার এই সমস্ত মাদ্রাসা ব্যবসা চালাচ্ছে, তাদের তাহলে আর কি ইন্টেনশন আছে? আমি কামাল সাহেব আপনার কাছে আসবো, আমি আসছি। তারা কি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।